নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদেরকে নিয়ে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর, 17th অফ অগস্ট টু 17th অফ সেপ্টেম্বর, এই যে একটানা একটি মাস, সূর্যের যে সিংহ সংক্রান্তি অর্থাৎ সান ট্রানজিট হওয়ার কারণে স্বগৃহে স্বক্ষেত্রে আপনাদের জীবন ঠিক কিভাবে প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। কারণ সূর্যের এই গোচর করাকালীন সূর্য মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্রেতে যেমন গোচর করবে, আপনাদের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। সূর্য যেদিন স্বগৃহে গোচর করবে 17ই অগস্ট, ঠিক তার 5 দিন আগেই কিন্তু আমরা দেখব সূর্যগ্রহণ, আর ঠিক তার 11 দিন পরেই আমরা দেখব চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব নিয়েও কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। গুরু বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, তিনি উচ্চস্থ হয়েছেন এবং আপনাদের রাশিতে কিন্তু শনি বক্রী অবস্থানে আছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা আর পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ওভার ফোনের মাধ্যমে আপনি চাইলে এনি ডে এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজযোগ চ্যানেলে প্রায় 8 কোটির কাছাকাছি দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। সেখানে আমার কণ্ঠস্বর আপনারা শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। এই নতুন চ্যানেলকেও আপনারা একই রকম সমর্থন জানাবেন, এই আশাই কিন্তু আপনাদের কাছে আমরা রাখি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, আপনাদের এক ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর 12 কেন লেখা? কারণ কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অন্তিমতম দ্বাদশতম রাশির নাম হচ্ছে মীন রাশি, সব থেকে শেষ রাশি। এজন্যই আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা। আর সূর্য কিন্তু স্বগৃহে স্বক্ষেত্রে গোচর করেছে কোথায়? আপনাদের রোগ, ঋণ এবং শত্রুর ভাবে 6th হাউসে। ওখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের 6th হাউস। আর সূর্যের সাথে কেতুর সংযোগও আমরা পরিলক্ষিত করছি। সূর্য কেতুর এখানে কিন্তু আমরা একটা আংশিক গ্রহণযোগ্য পরিলক্ষিত করছি। সূর্য কেতু দুটি গ্রহই কিন্তু মঘা নক্ষত্রে গোচর করছে। মঘা নক্ষত্রের মালিক কিন্তু কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল অর্থাৎ চিহ্ন কিন্তু একটি সিংহাসন, যা কিন্তু সূর্যকে এবং পরাক্রমকেই কিন্তু পাওয়ারকেই কিন্তু নির্দেশ করে থাকে। সূর্য কে? সূর্য সৌরজগতের রাজা, হি ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম। যমুনা দেবী যমরাজ, শনি মহারাজের পিতা, সংজ্ঞা দেবী এবং ছায়া দেবীর স্বামী। সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আত্মবিশ্বাস আমাদের শরীরের ভিটামিন। সরকারি ঠিকাদার যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, নেতামন্ত্রী যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, এ সব কিছুর কারক তত্ত্ব কিন্তু সূর্যের হাতেই আছে। তাহলে বুঝতে পারছেন যে সূর্য কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে সূর্য আপনাদের রোগ, ঋণ, শত্রু ভাবের মালিক। স্বগৃহে গোচর করে রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কিন্তু টেনশন একটু বৃদ্ধিও করতে চলেছেন। এ সময় যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণে আক্রান্ত ছিলেন, তাদেরকে বলবো একটি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য আরো একটি লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। সরকারি চাকরিজীবী যারা আছেন বা যারা সরকারি চাকরি করতে চান, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আমরা অবশ্যই পরিলক্ষিত করব। কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কের মাত্রা কিন্তু, কঠোর কায়িক পরিশ্রমের মাত্রা কিন্তু এ সময় অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্যের সমর্থন আপনারা পাবেন, ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন করবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা লাভান্বিত হবেন। আর এ সময় কিন্তু যদি দেখা যায় হায়ার স্টাডিজে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের পৈতৃক কোনো বিজনেস শুরুয়াত করবার জন্য সময়টি ভালো।
তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের জন্য সময়টি কিন্তু খুব ভালো। আয় ইনকাম আপনাদের বাড়বে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তারা অবশ্যই লাভান্বিত নিশ্চিতভাবে হবেন। তবে যারা ইন্ডেক্স ফান্ডে কাজ করছেন তারা আরো বেশি কিন্তু লাভান্বিত হতেই পারেন। নামযশ খ্যাতিও কিন্তু বাড়তে পারে। আপনার বিরুদ্ধে কিন্তু আবার একই সাথে আপনার কাছেরই কোনো এক মানুষ আপনার সাথে মিশে মিছরি ছুরি হয়ে কিন্তু আপনাকেই আঘাত করার চেষ্টা করছে। সে আপনার বিরুদ্ধে দিনরাত চক্রান্ত ষড়যন্ত্র করছে। সেই ব্যক্তিকে চিহ্নিত করবার চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে। আপনার পিতার প্রতি, প্রেমের প্রতি, সন্তান সন্ততির প্রতি, শিক্ষার প্রতি, বড় দাদা দিদির প্রতি, আপনাদের নিজেদের ব্যক্তিত্বের প্রতি আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এসবই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে বললাম না নেওয়াটাই কিন্তু বেটার হবে। লোনের বেড়াজাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর এ সময় ছোটখাটো রোগ যদি আপনাদের ভোগায় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন। মেডিসিন কিনে যেন খেতে যাবেন না। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আর এখানে মাথায় রাখতে হবে যে যারা অরণ্যবর্তী এলাকা, বন্দরবর্তী এলাকা এবং সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার সময়, এ সময় কিন্তু আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। শক সার্কিট, ঘন ঘন অ্যাক্সিডেন্টাল ঘটনা এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত অবশ্যই করতে পারি। আর এ সময় কিন্তু অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এই তিনই কিন্তু এবছরের ভবিতব্য। সোনার দাম বাড়তে চলেছে। সোলারের দাম, সোলার ইন্ডাস্ট্রিজে যারা অর্থ বিনিয়োগ করেছেন, সোলার ইন্ডাস্ট্রিজ বা পাওয়ার ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিক ইন্ডাস্ট্রি অথবা কোনো পাবলিক সেক্টরে বা গ্যাসের কোনো কোম্পানিতে, তারা কিন্তু অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা নিশ্চিতভাবে এ সময় কিন্তু অর্জন করতে চলেছেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে হ্যাঁ, পরামর্শ গ্রহণ না করে, কোনো জায়গা থেকে না শিখে ট্রেডিং বা এই ধরনের কোনো প্রকার স্পেকুলেশন গেমে যাওয়াটা কিন্তু আপনাদের জন্য সঠিক হবে না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা কিন্তু করবে। চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন, বিদেশ যাত্রার স্বপ্ন আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু সাকার হতে পারে। আর এই সময় খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে। ডমিনেটিং নেচারের যেন হবেন না। দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক, কলহ যেন বৃদ্ধি করবেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন। আইনি জটিলতা থেকে বিরত থাকবার প্রচেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই অল টাইম জারি করে চলতে হবে। আর এই সময় কিন্তু আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের রোগ ঋণ শত্রু থেকে মুক্তির পথ আপনারা হয়তো খোঁজার চেষ্টা করবেন। আয় ইনকাম আপনাদের বাড়বে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। নামযশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এ সময় জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, জ্ঞান তার পাশাপাশি নৈতিকতা, কর্ম করার, হার্ডওয়ার্ক করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা সবকিছুর একত্র মেলবন্ধনের কারণে ভবিষ্যতের ক্ষেত্রে কোনো বৃহৎ কর্মকাণ্ডে শুরুয়াত করবার জন্য, ভিত্তিপ্রস্তরে স্থাপনের জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। কাজে লাগান। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে এ সময় একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আপনারা কিন্তু 22শে অগস্টের পর থেকে ধরে নিন প্রায় 15-17 দিন কিন্তু একটু সিদ্ধান্তহীনতায় আপনারা ভুগতে পারেন। একটু নজর আপনারা প্রদান করুন। আপনার প্যারেন্টস, আপনার পিতা মাতা, আপনার যারা মেন্টর তাদের কাছ থেকে পরামর্শ আপনারা গ্রহণ করুন। অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে দরকারি পরামর্শ নিন। তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। ধৈর্য বশতে লক্ষ্মী। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতার মাত্রাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর শনি মহারাজ বক্রী হয়েছেন, তিনি কিন্তু রেবতী নক্ষত্রেই কিন্তু গোচর করছেন। খুব একটা ব্যাড ইম্প্যাক্ট রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের তিনি দেবেন এমনটি কিন্তু নয়। তবে পাপ কেউ কিন্তু ছাড়ে না। পাপ কারোর বাপকেও কিন্তু ছাড়ে না। পাপ করে থাকলে শাস্তি আপনাদেরকে পেতেই হবে। শনি বক্রী হয়ে একটানা 138 দিন 11th of ডিসেম্বর পর্যন্ত আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি একটি ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে আপনারা যেন ভুলবেন না। এবার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। আর যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। 7 বার করে জপ করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবা করুন। পিতাই কিন্তু সূর্য। আর দেখুন, পিতার যত সেবা করবেন, পিতার সাথে যত সুসম্পর্ক রাখবেন, সূর্যের মজবুতি আপনাদের বাড়বে।
লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ভাইটামিন সব কিন্তু একসাথে গ্রো করবে। আর যতই আপনি প্রতিকার করুন না কেন, পিতার সাথে সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে কিন্তু সূর্যের কারক তত্ত্বে আপনারা কিন্তু কখনোই বেটার ইম্প্যাক্ট প্রাপ্তি করতে পারেন না। এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। ভোরে সূর্যের আলো আপনারা গায়ে লাগান। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু গ্রহ বৃহস্পতি, তিনি আপনাদের রাশিধিপতি, তিনি উচ্চস্থ হলেও অতিচারী হয়েছেন। প্রোটেকশন কিন্তু আপনারা তখনই পাবেন যখন কিন্তু আপনারা দীক্ষিত। এ কথা কিন্তু আমি আপনাদেরকে বহুবার কিন্তু আপনাদেরকে আমরা অবগত করেছি। 7.5 কিন্তু দ্বিতীয় চরণও চলছে। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময় করুন, মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হন। এগুলি করে দেখুন উপকৃত হবেন। ওই তাবিজ, কবচ, মাদনী পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের মাধ্যমে কর্মের দেবতাকে সন্তুষ্ট করতে হবে, ভাগ্যদেবীকে প্রসন্ন করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।